এটা ভাইরাল জায়গা। আমরা এখন আছি বাইতুল মোকাররমের গেটের সামনে আর কি, মানে এখান থেকে আপনার ঢুকতে পারবেন, এসি আছে, দেখেন এখানে যত ধরনের নিয়ম সব কিছু আছে। বাংলাদেশের একটা সেরা মসজিদ, মসজিদের ভিতরে যেগুলো দেখলাম, ভিতরে লাইটিং নাই, যে ব্যবস্থাপনা এগুলো নাই আর কি। আমরা অন্য অন্য মসজিদে গেলে দেখি অনেক লাইটিং, মানে বিভিন্ন ধরনের দেশ থেকে বাইরের দেশ থেকে জিনিস আনে, এখানে দেখি কিচ্ছু নাই, অন্ধকার অন্ধকার লাগে। এই বাইতুল মোকাররম যেহেতু, এই মসজিদটাকে আমাদের সেরা হওয়া উচিত। এই সাইডে যখন বড় কিছু হয়, স্টেজ ওখানে দেখে, যখন হুপ্পাজ হয়, বিভিন্ন রকমের মাহফিল হয়, বিভিন্ন রকমের গজল সঙ্গীতের মানে অনুষ্ঠান হলে আমরা এখানে স্টেজ হয়। ওদিকে দেখো, ওদিকে বেরো, এখানে কিন্তু ভিতরে আমরা জায়গাগুলো আমরা কভার করে নিতে পারি। এখানে যতগুলো প্রোগ্রাম হয় এখানে হয় বাইতুল মোকাররমের ভিতরে। তো এখন দেখতে পারতেছেন অজুখানা, অজুখানার ভিতরে দেখেন সুন্দর পরিবেশ। আমরা যে ওই সাইডে যে দেখতে পাচ্ছি অজুখানা, অজুখানার অবস্থা খুবই খারাপ, বাজে অবস্থা। এখানে দেখেন অনেক সিরিয়াল অজুখানা আছে, অনেক সিস্টেম, ভালো সিস্টেম। দেখেন এগের ট্যাপগুলো সেই সিস্টেম, ফিতরের ট্যাপ আর কি। অজু করে শান্তি পাওয়া যায়, ভিতরে কোনো গন্ধ নাই, পরিবেশটা ভালো আছে এখানে। কিন্তু ওই সাইডে যে একটা অজুখানা আছে, ওইখানে অনেক গন্ধ, প্রচুর প্রস্রাবের গন্ধ হয়, ওখানে থাকা যায় না। আমরা এখন আছি বাইতুল মোকাররমের ফার্স্ট গেটে, মানে প্রথম গেটে যখন ঢুকতে হয়। এটা ভাইরাল জায়গা, যারা পর্যটক ঘুরতে আসে এখানে এসে ছবি তুলে ভিডিও করে, এটা ভাইরাল জায়গা। কিন্তু দেখেন একটা জিনিস আপনারা দেখতে পারতেছেন না, জবর ফেসের লাইটিং কেটে গেছে, খারাপ লাগে দেখতে। যে জবর ফেসের লাইটিংটা ঠিক করে দিলে সুন্দর দেখায়। ভিতরে যে অবস্থা, ভিতরে কোনো লাইটিং সিস্টেম নাই, মানে ভালো কোনো লাইটিং দিবে ভালো একটা জিনিস। আমরা বাইরের বারের মসজিদে ঘুরি, দেখি বাইরে দেখি যে কী সুন্দর লাইটিং, দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু দেখেন বাহিরেও দেখেন লাইটিং নেই, অন্ধকার। বাইরে লাইটিং থাকতে, পর্যাপ্ত পরিমাণ লাইটিং থাকলে ভালো লাগে, ঘুরে মজা পাওয়া যায়। এখান থেকে বাইতুল মোকাররম ফার্স্ট গেট, এখান থেকে ঢুকতে হয়। মিনার দেখতেছেন, ছোট্ট একটা মিনার দেখাচ্ছে, এখান থেকে ঢুকতে হয়। ঢুকে অনেক পর্যটক এসে এখানে ছবি তুলে। এই যে আপনারা যে ভাইরাল যে জায়গাটা দেখতে পারতেছেন, আল্লাহ আকবার, এখানে পর্যটকের ছবি তুলে। আল্লাহ আকবার, জবরের লাইটিং কেটে গেছে, ফেসের লাইটিং নেই। তো এই লাইটিংগুলো ঠিক করে দিলে অনেক সুন্দর হয়। তো আমরা এখন দেখাবো, আমরা অনেক ভিডিওতে দেখছি বাইতুল মোকাররমের অজুখানার কি অবস্থা। আমরা অজুখানার আপডেট দিলাম ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকুন। তো আমরা অনেকেই ফেসবুকে দেখছি যে আমরা বাইতুল মোকাররমের অজুখানা নিয়ে অনেক ট্রোল করছে যে অজুখানার অবস্থা খারাপ। আসলে আমরা ঘুরতে আসলাম, আসলে কি অজুখানার অবস্থা খারাপ কিনা আমরা দেখব। আসলে অজুখানার অবস্থা একবারে বাজে অবস্থা। আপনি এখানে জায়গায় অজু করবেন, মানে এমন গন্ধই বমি আসতেছে। মানে অজুখানার একটা দেখেন কী পরিবেশ। এইগুলো যে পরিষ্কার করবে, পরিষ্কার করার কোনো লোক নাই, আছে লোক আছে কিন্তু পরিষ্কার করে না। এখানে অনেক গন্ধ টিকা যায় না। কিন্তু আমরা বাইতুল মোকাররমের মসজিদের ভিতরে যে অজুখানাটা আছে ওইখানে গেছি, ওইখানে পরিবেশ সুন্দর আছে, কিন্তু এখানে পরিবেশটা একদম খারাপ, গন্ধ, বাজে অবস্থা। আমরা এখানে ঢুকতে পারি না। দেখেন অবস্থা কীরকম, একদম বাজে অবস্থা। এখানে কালো কালো হয়ে গেছে, মানে গন্ধতে আমরা উজু করতে পারি না। তো সর্বশেষ আপডেট আপনারা যে ভিডিওগুলো দেখছেন, আপডেট দিছে যে বাইতুল মোকাররমের যে ভিতরে যে অবস্থা খারাপ, অজুখানার আসলে অবস্থা খারাপ। এগুলো প্রশাসন দেখবেন, যারা দায়িত্ব আছে তারা এগুলো যথাযথ পালন করার চেষ্টা করবেন। এটা হচ্ছে বাইতুল মোকাররমের ফার্স্ট গেট। লাইটিংয়ের অবস্থা খুব কম। বাম সাইডে অজুখানা, সেই অজুখানার অবস্থা যে কী অবস্থা, গন্ধ ভিতরে ঢুকা যায় না, অবস্থা খারাপ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।